হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন সিরিজ কোটা ফ্যাক্টরি তার সিজন 3 নিয়ে। টিভিএফ এর কাজ, তার গুণগত মান, তার যে জার্নি সেটা বজায় রাখতে পারলো কিনা এটা নিয়ে থাকবে আলোচনা। দেখুন, এই স্ট্যান্ডঅ্যালোন সিরিজটা নিয়ে তো কথাবার্তা হবেই এবং প্রিভিয়াস সিরিজগুলোর সাথে একটা কম্পারিজনও আসবেই। কারণ যখন টিভিএফ কাজ করে, যখন তারা সিরিজগুলোকে একের পর এক সিজনে নিয়ে আসে, তখন তার মধ্যে একটা ক্রিয়েটিভ সত্তা থাকে। যদি সেই সিজনের প্রয়োজনীয়তায় পরের সিজন আনা হয় বা দরকারের জন্য, তখন সেটা অ্যাপ্রিসিয়েটেড। বা এরকম গল্প যেটা সেখানে ক্লোজার পাচ্ছে, আবার দীর্ঘদিন অন্য একটা টপিক নিয়ে এলো, লাইক গুল্লাকের মতো আমি যদি সিরিজের কথা বলি, যেটা টিভিএফ তৈরি করে, এগুলো দেখতে ভালো লাগে। এবারে যখন সেটা একটা প্ল্যাটফর্মে ডিমান্ড হয়ে যায় যে আবার নতুন সিজন আনতে হবে, তার জন্য একটা গল্পকে জোর করে পুশ করা, জোর করে তার এন্ডিংটাকে অডিয়েন্সের পার্সপেক্টে একটা প্রেডিক্টেবল করে দেওয়া, এখানে আমার মনে হয় ঠিকভাবে ওয়ার্ক করে না। আমি এই ভূমিকাটা এই জন্য করলাম বিকজ কোটা ফ্যাক্টরি সিজন 3 টিভিএফ এর কাজের নিরিখে অবশ্যই একটা ভালো সিজন, বাট ওভারঅল একটা ডিসঅ্যাপয়েন্টিং মোমেন্ট ক্রিয়েট করে। তো এই সিজনে আমরা এবারে যেটা দেখতে পাচ্ছি, যে ব্যাচ নিয়ে আমরা জার্নি দেখেছিলাম, তাদের এটা ফাইনাল ইয়ার, বা তারা এবার জিই কোয়ালিফাই বা তার যে জেই এর মেন এন্ট্রান্স হয় সেগুলোর মধ্যে যাবে। বোর্ডস এর এক্সামে তার 75% ক্রাইটেরিয়া, সেটা নিয়ে একটা দিক আছে। এবং আগের সিজনে আমরা যে একটা ইনসিডেন্ট দেখে পরে বা একটা হাইলাইট দেখে শেষ করেছিলাম, তার জাস্টিফিকেশন কি সেটা প্রথম এপিসোড থেকেই দেখানো হবে। যে একটা মেয়ের মৃত্যু ঘটে, সেই নিয়ে জিতু ভাইয়ার একটা মানসিক ডিলেমা ক্রিয়েট হয় এবং তার ফলে তার পুরো জার্নিটার মধ্যে সেই ছাপটা আমরা দেখতে পাই এই সিজনে। এবং অন্যদিকে যে ব্যাচটা ছিল তার মধ্যে কে কে সিলেক্ট হলো, কে কে হলো না, এই বিষয়ে জানতে হলে তোমাদেরকে এই সিজনটা কমপ্লিটলি দেখতে হবে। এবারে দেখো, টিভিএফ এর কাজের মধ্যে ডিটেলিং নিয়ে আমি কোনো কথাই বলছি না, তারা ডিটেলিংটাকে খুব সুন্দর ম্যানারে নিয়ে আসে এবং এখানেও সেটা হয়েছে। প্রথম এপিসোডে অন্য একটা কাজিন তার আইপিএল সিলেকশন, সেই ব্যাপারটা নিয়ে একটা হয় না যে ইনসিকিউরিটি বা নিজের মধ্যে অন্যর যে সফলতা সেটা কোথাও গিয়ে মেনে নিতে অসুবিধা হয়, যেটা আমরা 3 ইডিয়টসেও একটা ডায়লগসের মধ্যে দেখেছিলাম। তো সেই জিনিসটাকে খুব সুন্দর ম্যানারে প্রেজেন্ট করেছে টিভিএফ। বা আমি যদি জার্নি প্রসেসটা দেখি, সেক্ষেত্রে এই যে ডিটেলিং বা কিভাবে তারা প্রিপারেশন নিচ্ছে, কিভাবে তাদের মধ্যে টানাপোড়েন ক্রিয়েট হচ্ছে, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কেউ যেন প্রায়োরিটির বিশেষে কেউ কারুর টিচার না হয়ে যায়, কেউ কারুর স্টুডেন্ট না হয়ে যায়, এই সব জিনিসগুলো যে দেখানো হয়েছে। একটা যখন পডকাস্টে জিতু ভাইয়া যাচ্ছে, পরে যখন সেখানে ওই পার্টিকুলার কোচিং সেন্টারটার নাম নেয় হোস্ট, তখন যে ম্যানেজার সে একটা খুশি হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট মোমেন্টগুলো টিভিএফ বরাবর সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং এই সিজনেও সেটা হয়েছে। লাস্টে যখন চাবির জায়গায় ওই হাত বাড়ালে পরে পেনটা দিচ্ছে, ওই সিনগুলো ইটসেলফ একটা ড্রামা ক্রিয়েট করে, একটা ইমোশন ক্রিয়েট করে। এবং আমরা লাস্ট এপিসোডে যখন পুরোনো গ্লিমস গুলো দেখতে পাই, তার একটা জাস্টিফিকেশন এবং তার ছোট ছোট সহবস্থান, তো সেগুলো দেখতে অমায়িক লাগে এবং ভিজুয়ালি ইটস আ কমেন্ডেবল জব। তার সাথে মিউজিক, তার সাথে গান, তার সাথে পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সেই ক্যারেক্টারগুলোর চরিত্রায়ন, এগুলোতে ফুল মার্কস। মানে সেই স্পেসটাও তারা দেয়, সেই জায়গাটাও তারা ক্রিয়েট করে, একে অপরের সাথে কনফ্লিক্ট, তার থেকে বেরিয়ে আসা, এই সুন্দর জিনিসগুলো তারা সুন্দরভাবে মেনটেন করে। এবং যারা আমরা এই প্রিপারেশনটার মধ্যে গেছি, যারা আমরা এক্সামগুলো দিয়েছি, তারা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবো। যারা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, যারা আইআইটি ক্র্যাক করেছে বা যারা মেডিকেল নিয়েও পড়াশোনা করেছে, তারা সুন্দরভাবে জার্নিগুলোকে রিলেট করতে পারবে। তো আমার মনে হয় সেই দিক দিয়ে ঠিক আছে। বাট কোথাও গিয়ে আমার এই সিজনটাই মনে হয়েছে খুব ওয়ান স্ট্রোকে কথাবার্তা বলেছে। আগের সিজনগুলো আমরা কি দেখতাম, অনেকগুলো দিক দেখতাম, অনেকগুলো ভ্যারাইটি দেখতাম। এই যে বড় বড় কোচিং সেন্টারের মধ্যে একটা কনফ্লিক্ট, কে কাউকে টপকে দেওয়ার চেষ্টা, লাভ অ্যাঙ্গেলটা আরো বড় করে দেখানো, বন্ধুর মধ্যে বা বন্ধুত্বের মধ্যে আরো জটিল বা কমপ্লেক্স যে একটা ব্যাপার এবং সেটা থেকে বেরিয়ে আসা, তাদের বন্ধুত্বটাই প্রায়োরিটি পাওয়া, এই সমস্ত জিনিসগুলো আমরা আগের সিজনে খুব ভালোভাবে দেখেছি। সেই সমস্ত জিনিস আমার মনে হয় কোথাও গিয়ে লাইট ম্যানারে প্রেজেন্ট হয়েছে। এই সিজনটাই খুব বেশি প্রিপারেশন এবং এই পদ্ধতিটাই ইনভলভ করা হয়েছে আমাদেরকে। কোচিং ক্লাস, স্টুডেন্ট, ওখান থেকে বেরিয়ে যাওয়া, আবার কোচিং ক্লাস, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে। আরো বিশেষ দিক তারা এক্সপ্লোর করেনি। দু একটা দিক যেগুলো এক্সপ্লোর করা হয়েছে, সেগুলো প্রত্যেকটাই হুক পয়েন্ট ক্রিয়েট করার জন্য বা পরের সিজনের জন্য আবার নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা এমন ভাবে করা হয়েছে খুব
ম্যাচুরিটির সাথে তাদের দিক দিয়ে যদি আমি ভাবি তাহলে, বাট আমি অডিয়েন্স পার্সপেক্টিভে আমি ভেবেই নিয়েছিলাম যে যদি এটা সিজন 4 আনতে হয় তাহলে পরে এদেরকে ফেল করাতে হবে, মুদ্রা কথা। এবং আপনি সিজন শেষে সেটাই দেখতে পারবেন। এই যে ড্রামাগুলো ক্রিয়েট করা হয়েছে, একটা সেন্টারের জায়গায় অন্য সেন্টার চলে যাওয়া, তার ফলে পুরো যে ব্যাপারগুলো, এই ডাইরেকশন গুলো ভালো, সেগুলো অলংকার, সেগুলো দেখতে ভালো লাগে, সিজনের মধ্যে আপনি ভালোভাবে কনজিউম করতে পারবেন। কিন্তু যখন পুরো সিরিজটা দেখা কমপ্লিট করবেন না, ওই যে একটা ফিল গুড ফ্যাক্টর আপনার মধ্যে কাজ করে, যেটা দু একটা এপিসোডে কাজ করেওছে রাদার, সেটা ওভারঅল ওই জার্নিটাই আমি স্যাটিসফাইড নই। হয়তো এটাই এই সিরিজটার পরিণতি, বা আমরা প্রিভিয়াস সিজনেও দেখেছি যে এন্ডিংটা সবসময় অত হ্যাপেনিং, অত ফিল গুড ফ্যাক্টর দেয় না এই পার্টিকুলার কোটা ফ্যাক্টরি। বাট মেসেজগুলো আমার মনে হয় খুব স্ট্রং। কিন্তু আমার মনে হচ্ছে, আমার স্ট্রংলি আমি এটা বিলিভ করি যে একটা সিজন তার ব্র্যান্ড ভ্যালু, তার জার্নি খুব ইম্পর্টেন্ট ক্লোজার পাওয়া। তো এই সিজনটা আমার মনে হয় এখানে ক্লোজ করা যেতে পারতো, হ্যাপি নোটে ক্লোজ করা যেতে পারতো। তাহলে অডিয়েন্স হিসেবে আমরা হয়তো সেটা ভালো কিছু নিয়ে বেরোতে পারতাম। এটা ফোর্সফুলি আমার নতুন সিজন করার দিকে ইচ্ছা বলে মনে হয়েছে। যাই হোক, এটা ছিল আমার ফিডব্যাক কোটা ফ্যাক্টরি নিয়ে। অবশ্যই একটা ডিসেন্ট সিরিজ, অবশ্যই একবার দেখা যায়, এবং আপনারা যদি এই জার্নিটার মধ্যে গেছেন তাহলে তো খুবই রিলেট করতে পারবেন। যদি দেখেছেন অলরেডি কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।